আমি বলতে চাই যে আসলে তামিমের অবসরের ঘোষণাটা কিন্তু আসলে হঠাৎ না। আ এই গত ২০২৩ সালের জুলাই মাসেও তামিম একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সেটা ১ম এ। ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টা পরে নানা অনেক হিসাব নিকাশের পরে এটা অনেক তৎকালীন সাবেক প্রধানমন্ত্রীর একটা অনুরোধ ছিল তাকে জাতীয় দলে ফেরার জন্য। তখন তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফেরেন এবং তখন এরপরে একটি সিরিজ খেলেছিলেন সেপ্টেম্বর মাসে ২০২৩ সালে। এরপরে তামিম অনিয়মিত হয়ে যান। কিন্তু তার আগে একটু আমি বলতে চাই যে বিশ্বকাপ ২০২৩ সালে যেটা ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে হয়েছিল, বিশ্বকাপের দল ঘোষণার ২ দিন আগেই তার সাথে একটি বিসিবির সেই সময় বোর্ড প্রেসিডেন্ট ছিলেন বা বোর্ড কর্মকর্তা যারা ছিলেন, তাদের কয়েকজনের সাথে তার একটা দূরত্ব বা কোনো একটা বিষয় নিয়ে তাকে বাদ দেওয়া হয়। অধিনায়ক ছিলেন তখন সাকিব আল হাসান এবং হেড কোচ ছিলেন চন্দিকা হাথুরুসিংহে। তাদের অনেকটা চাওয়ার হিসাব নিকাশে তামিমের সাথে কিছু বিষয়ে ঝামেলা হচ্ছিল। সেই সব কারণেই তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখা হয়নি, যেটার কারণে আসলে তামিম ইকবাল অনেকটাই খুব মনোকষ্ট পেয়েছিলেন ওই সময়। তারপর থেকে আসলে তামিম ইকবাল নিজেকে আস্তে আস্তে জাতীয় দলে, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে গুটিয়ে নিচ্ছিলেন। এরপরে তামিম ইকবালকে কিন্তু আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখিনি ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে। আর এখন যেটা হচ্ছে বিসিবির নতুন প্রেক্ষাপট পরিবর্তনের পর, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর তামিমকে জাতীয় দলে ফেরানোর জন্য একটা চেষ্টা চলছিল এবং যে চ্যাম্পিয়ন্স ট্রফির যেটা দল আপনি মাত্র বলছিলেন, সেই দলটা হয়তো আগামীকালকে, আজকে রোববার যেটা এখন, কালকে সকালে দলটা ঘোষণা করা হবে। সেই দলে নির্বাচক প্যানেল থেকে শুরু করে বিসিবি সভাপতির একটা ইচ্ছে ছিল যে তামিমকে দলে রাখার। কিন্তু শেষ পর্যন্ত তামিম ইকবাল নিজের সাথে যুদ্ধ করে মানসিকভাবে শক্ত অবস্থান থেকেই তার এই সিদ্ধান্তটা নিয়েছেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। কারণ তিনি ক্রিকেট বোর্ডের যদি মেইন কন্ট্রাক্টের বাইরেও ছিলেন, ১ বছরের উপর তিনি মেইন কন্ট্রাক্টের সাথে ছিলেন না। সব মিলে তামিম আসলে এখন নিজে থেকেই সিদ্ধান্ত দিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যেন তাকে না রাখা হয়। বোর্ডকে ইতিমধ্যে জানিয়েছেন এবং এরপরই সে তার ফেসবুক পেজে নিজে জানিয়েছেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না। তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে এবং টি-20 ৩ ফরম্যাট মিলে প্রায় ৩৯১টি ম্যাচ খেলে ১৫,০০০-এর বেশি রান করেছেন। কিন্তু তামিম ইকবাল বাংলাদেশি ক্রিকেটের অনেক রেকর্ডও করেছেন, তার সাথে অনেকগুলো রেকর্ড আছে এবং ব্যাটিংয়ে তিনি আগ্রাসী ভূমিকা আমরা সবসময় তাকে দেখেছি। আপনার কি মনে হয় বাংলাদেশের ক্রিকেটের এই যে দিন বদলের একটা আমরা সুবাস দেখছি, এখানে আসলে তামিম ইকবালের কতটুকু ভূমিকা ছিল? অবশ্যই তামিমের ভূমিকা ছিল। তামিম ইকবাল ক্যারিয়ারের শুরু থেকেই কিন্তু খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করতো এবং উনি যতদিন জাতীয় দলে খেলেছেন ওপেনার হিসেবেই খেলেছেন একদম শুরু থেকে। ২০০৭ সালে জিম্বাবুয়ে সফরে ওনার ডেবিউ হয়েছিল। কিন্তু তামিমকে আসলে তামিম হিসেবে আমরা সবাই চিনতে পেরেছি, ইভেন শুধু আমরা না, ক্রিকেট বিশ্ব চিনতে পেরেছে ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে, যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল। বাংলাদেশের উদ্বোধনী ম্যাচটা ছিল ভারতের সাথে। ওই ম্যাচে তামিম একদম নতুন ১৭ বছরের একটি ছেলে ছিল, একদম তরুণ। সেই ম্যাচে যেভাবে তামিম ইকবাল ব্যাট করেছে ভারতের বিশ্বমানের বোলারদের বিপক্ষে, জহির খানদের বিপক্ষে যেভাবে খেলেছিলেন, তখনই আন্তর্জাতিক কমেন্টেটররা বলছিলেন যে একজন নতুন তারকা দেখা যাবে। মানে ওই ম্যাচেই তামিম বুঝিয়ে দিয়েছিলেন যে আসলে আগামী সময়টা সে অনেক কিছু করতে পারবে। আমি এখানে একটু বলতে চাই যে অনেক তরুণের স্বপ্নের কথা বলছিলেন আপনি, যেটা যে অবশ্যই তার মতো খেলতে চাওয়া আসলে খেলতে হাজার চায়। হাজার তরুণের এখনও স্বপ্ন। অনেক ইয়াংস্টার যারা আছে, প্রমিজিং যারা ক্রিকেট খেলে বা শুরু করে, স্বপ্ন দেখে, অনেকেই চায় তামিম ইকবালের মতো ব্যাটসম্যান হবে, ওপেনার হবে। আর অনেকের চাওয়া থাকে যে না, তামিম ইকবালের মতো বড় স্টার হতে চায়। অবশ্যই তামিম তাদের হৃদয়ে ওই জায়গাটা তৈরি করতে পেরেছেন ভক্তদের কারণে। আর বাংলাদেশের দিন বদলের বাংলাদেশকে কিন্তু আস্তে আস্তে তামিম ইকবাল অনেক সার্ভিস দিয়েছেন। আমি একটু আগে বলছিলাম যে ৩৯১টা আন্তর্জাতিক ম্যাচ, টেস্ট, ওয়ানডে এবং টি-20, এটা আসলে অনেক বড় ব্যাপার। সেই ২০০৭ সাল থেকে ২০২৩ সাল যদি আমরা ধরি, ১৬ বছর অনায়াসে একটা ছেলে ক্রিকেট খেলে গেল। এটা কিন্তু অনেক বড় বিষয়। তামিম ইকবাল বিশ্বের সব মাঠে, বিশেষ করে ইংল্যান্ডের মাঠে যখন ২টো সেঞ্চুরি ২০১০ সালে করলো, তখনই বিশ্ব বুঝতে পেরেছিল যে বাংলাদেশ একটা বড় দল হয়েছে এবং তামিম চোখে চোখ রেখে কিন্তু কথা বলতে পারে।